এই শ্যাডো প্র্যাকটিসের আড়ালে রাওয়ালপিন্ডিতে সেই ১৯১ রানের ইনিংসটার সুখস্মৃতি কি হাতড়ে বেড়াচ্ছিলেন মুশফিক, যে রানটা এখনো পিন্ডির অনার্স বোর্ডে জলজল করছে। কিন্তু চিন্তার বিষয়, সেই ১৯১ রানের ইনিংসটার পর মুশিন নিজেকেই হারিয়ে খুঁজছেন। 50 নেই শেষ 12 ইনিংসে। নিউজিল্যান্ডের বিপক্ষে মিস্টার ডিপেন্ডেবলের উপর কি টিম ম্যানেজমেন্ট ডিপেন্ড করছে? বড় দুশ্চিন্তা অবশ্য রিয়াদকে নিয়ে। ম্যাচের আগের দিন যেন একটু চুপচাপ আর দল ছুটি মনে হলো সাইলেন্ট কিলারকে। তবে কি ইনজুরি সংখ্যা এখনো পুরোপুরি কাটেনি? প্র্যাকটিসে অবশ্য ফিল্ডিং করেছেন একদম কনফিডেন্সের সঙ্গে, কোচিং স্টাফদের বাহবাও কুড়িয়েছেন। এরপর ব্যাট হাতে নেটেও ছুটে গেছেন, প্র্যাকটিস করেছেন লম্বা সময় ধরে। পুরো দল রিয়াদের অপেক্ষাতে। ভারত ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়ও পুরোপুরি ফিট। ফর্মে আছেন জাকের আলী অনিক। রিয়াদ ফিরলে মধুর সমস্যা টিম ম্যানেজমেন্টের জন্য। নাহিদ রানার সুযোগ হতে পারে কিউইদের বিপক্ষে। প্রশ্ন হচ্ছে, সেক্ষেত্রে কার কপাল পুড়তে যাচ্ছে? বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের আগের দিন আমার পেছনের এই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের প্র্যাকটিসে চোখ রাখলে একটা বিষয় কিন্তু একদম পানির মতো পরিষ্কার হয়ে যায়। আর সেটা হচ্ছে, এই ম্যাচকে ঘিরে অন্তত নিউজিল্যান্ডের হেড কোচ বা মাস্টার মাইন্ড গ্যারি স্টিডনা, রঙ্গনা হেরাত, সাবেক লঙ্কান স্পিনার, বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ, যিনি কিনা এখন নিউজিল্যান্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন, তিনিই কিন্তু আসলে এই ম্যাচকে ঘিরে সব স্ট্র্যাটেজি, সব প্ল্যানিং নিউজিল্যান্ডকে বা নিউজিল্যান্ড ক্রিকেট টিমকে করে দিচ্ছেন। ম্যাচের আগের দিন পুরো প্র্যাকটিস সেশনে রঙ্গনা হেরাতকেই মনে হয়েছে মাস্টার মাইন্ড। তিনি দলের স্পিনারদের সঙ্গে কথা বলছেন, পেসারদের সঙ্গে কথা বলছেন, কখনো আবার ক্যাপ্টেন মিচেল সেন্টারের সঙ্গে লম্বা আলাপ করছেন। নিঃসন্দেহে তিনি বাংলাদেশের ক্রিকেটারদের খুব ভালো জানেন, ভালো চেনেন, যার কারণে সব তথ্য, কার কি দুর্বলতা, কার বোলিংয়ের কোন স্ট্রেংথ, বাংলাদেশের স্পিনাররা কেমন, যেটা কিনা আসলে নিউজিল্যান্ডের ব্যাটাররা দুর্বল যেই বোলিংয়ে অর্থাৎ স্পিনে, সেই স্পিনটা আসলে কিভাবে সামলাতে পারেন, বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ বা রিশাদ হোসেনরা আসলে কী ধরনের বোলিং নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাপ্লাই করতে পারেন, সেই তথ্যগুলো নিঃসন্দেহে নিউজিল্যান্ডের দলের সবাইকে আসলে তিনি দিচ্ছিলেন। যার কারণে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশের জন্য রঙ্গনা হেরাত কিন্তু বড় একটা ফ্যাক্টর। মিচেল সেন্টনার প্রেস কনফারেন্সে এসে বলেছেন যে বাংলাদেশকে তারা কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না। নিউজিল্যান্ড নিঃসন্দেহে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাতে এই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হট ফেভারিট হিসেবেই নামছে। নিউজিল্যান্ড এই পাকিস্তানে এসেছে মোটামুটি 20-25 দিনের উপরে কিন্তু হয়ে গেছে। তারা একটা ট্রাই নেশন সিরিজ খেলেছে, সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে প্রথম ম্যাচে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে যেভাবে হারিয়েছে, নিঃসন্দেহে নিউজিল্যান্ড অনেক বেশি আত্মবিশ্বাসের তুঙ্গে আছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ, তার আগে তারা 4-4টা ম্যাচ জিতে যেভাবে আত্মবিশ্বাসী, সেই আত্মবিশ্বাসটা তাদেরকে নিঃসন্দেহে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও দারুণ পারফর্ম করতে অনেক বেশি সহায়তা করবে। বাংলাদেশের জন্য বড় অনুপ্রেরণা 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওই যে ম্যাচটা, যে ম্যাচটাতে সাকিব এবং মাহমুদুল্লাহ সেঞ্চুরি করে জিতিয়েছিলেন দারুণভাবে। রাওয়ালপিন্ডিতে কি আসলে সেই কার্ডিফের স্মৃতিটা ফিরে আসবে? ভক্তরা নিশ্চয়ই সেই অপেক্ষাতেই আছেন। নাহিয়ান বিন জাসিম, 71, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।